হ্যালো, ডিজাইন টু নির্মাণে আপনাদের স্বাগতম। আজকের অটোক্যাড টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ডগলেগ স্টেয়ার ড্রাফট করতে হয়। কিভাবে একটি আমাদের যেগুলো রেসিডেন্সিয়াল এ মোস্টলি যে স্টেয়ার কিংবা সিঁড়িটা ইউজ হয়, সেটা হচ্ছে মূলত ডগলেগ স্টেয়ার। ওকে? এই স্টেয়ারের আজকে আমরা কিভাবে ড্রাফট করব সেটা দেখব। মূলত ডগলেগ স্টেয়ারের প্ল্যান এবং সেকশন হচ্ছে দেখতে অনেকটা এরকম। এখানে প্ল্যান এবং সেকশন করা রয়েছে একটা ইমেজে। তো এটারই আজকে আমরা ড্রাফট করব। অটোক্যাডে আমরা কিভাবে এটা ড্রাফট করতে হবে, কিভাবে এটা প্ল্যান করতে হয় এবং কিভাবে এটার ডগলেগ স্টেয়ারে প্ল্যান এবং সেকশন করতে হয়। ওকে? সো প্রথমে একটা স্টেয়ারের আমরা প্ল্যানের কাজটা শুরু করি। আমরা একটা দুই পাশে লাইন নিয়ে 5 ইঞ্চি অফসেট নিয়ে যেটা ওয়ালটা আমরা রেডি করতেছি। আউটসাইড ওয়ালগুলো তৈরি করি। এই স্টেয়ারের আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ড মাপ ধরি 7 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট। ওয়াইড হচ্ছে 7 ফিট 6, লেংথ হচ্ছে 15 ফিট। আমরা বাকিগুলো ট্রিম করে ফেলি। এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুমের মাপ। ওকে, এখন আমরা অফসেট নেই। আমরা অফসেট নিব 3.5 ফিট, 3 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং। আমরা আগে দুপাশের মাপটা নিয়ে নিই সিঁড়ির, এবং এবার ল্যান্ডিংটা নিই। এখানে আমরা এক মাপে নিলাম কেন? এটা আমাদের স্ট্যান্ডার্ড ল্যান্ডিং এর মাপ হচ্ছে সিঁড়ির যে চওড়াটা থাকবে সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং। ওকে? সো আমরা 9টা ধাপ নেই, দুপাশ থেকে 9টা, তো এটা 18টা হবে, এবং ল্যান্ডিং সহ 19টা ধাপ, এবং ছাদটা চলে যাবে 20 নম্বর ধাপে। আমরা মিরর করে নিচ্ছি, বাকিটুকু ট্রিম করে দেই, এটা ক্লোজ করে দেই। তারপরে আমরা রেলিং এর জন্য আমরা মাপ নিব। আগে আমরা লেয়ারটা নিয়ে নিই। ওকে? আমরা একটা যে কোনো একটা লেয়ার আমরা একটা নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। জাস্ট বোঝানোর ক্ষেত্রে, স্টেয়ার যেহেতু লেয়ার লেয়ার করা হয়নি, আমরা যে কোনো একটা লেয়ার নিয়ে নিই। আমরা একটা সিঙ্গেল একটা লেয়ার নিয়ে নিলাম। আমরা রেলিং এর জন্য অফসেট নিয়ে নিই 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। ওকে, আমরা টোটাল 9টা করে 18টা ধাপ নিয়েছি। কেমন? আমরা ল্যান্ডিং এর মাপটা দিয়ে দিই। এটা হচ্ছে লবি। যেটা আমাদের ছাদের লেভেলে থাকবে এটা হচ্ছে লবি। আর যেটা আমাদের অর্ধেক যাওয়ার পরে যে আমরা যে টার্নটা নিচ্ছি এটা হচ্ছে ল্যান্ডিং। আমার ডিরেকশনটা দেখাই দিই, কোন দিক থেকে উঠতেছি, কোন দিক থেকে কোথায় যাচ্ছি। এটা আমরা ম্যাচ করে দিই। ওকে, এখানে আমরা একটা ডোর দেখাই দিই। আমরা সেকশনে যেহেতু ডোরগুলো দেখাবো, তাহলে 3 ফিট 4 ইঞ্চি আমরা একটা স্ট্যান্ডার্ড আমাদের যে ডোরের মাপ সেটা দিয়ে নিচ্ছি। একটা ডোর নিয়ে আসি আমি। এই ডোরটা আমাদের মাপের সাথে ঠিক নেই, আমরা এই ডোরটা নিয়ে আসি।
বসায় নেই। এখানে আরেকটা বিষয়, আমাদের সেকশনটা যেহেতু আমরা আমাদের যে শুরু হচ্ছে যে স্টেয়ারটা দিকে সেই দিকে থাকবে, তাই আমরা ডোরটা আমরা এই পাশে দিই, তাহলে সেকশনটাতে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা ডোরটা চেঞ্জ করি, আমরা এই পজিশনে দিই, বাম দিকের পজিশনে দিই, তাহলে একসাথে সেকশন লাইনের মধ্যে আমরা ডোর এবং উইন্ডো সব একসাথে দেখাতে পারবো। ওকে, সেম অফসেট নিয়ে আমরা 3 ফিট 4 ইঞ্চি ট্রিম করে দেই। ওকে, এটাকে আমরা মুভ করে বসাই দেই। ওকে। ওকে, এখন আমরা সিঁড়ির নাম্বারটা দিয়ে দিই, যে হচ্ছে আমাদের ধাপের নম্বরগুলো, যেটাকে আমরা বলি ট্রেড, রাইজার এবং ট্রেড। তো আমরা এখানে প্ল্যানে যেহেতু ট্রেড দেখা যাবে, ট্রেনের নাম্বারিং গুলো করে দিচ্ছি আমরা। আমরা এগুলো এখন এডিট করে দেই, 2, 3 নম্বর। ওকে, এটা হচ্ছে আমাদের 19 নম্বর ধাপ। এখন আমাদের যেটা রুফ লেভেলে থাকবে এটা হচ্ছে 20 নম্বর ধাপ। তাহলে আমরা 1 থেকে 20 নম্বর ধাপে চলে গেলাম। ওকে, আমাদের ট্রেডের নাম্বারিং করা হয়ে গেল। এটাকে আমরা জাস্ট এই করে দিই, আমরা একটা ড্যাশ ড্যাশ লাইন করে দিই। এখানে আমরা স্কেলিংটা একটু বাড়াই দিতে হবে আমাদের। থিকনেস, আচ্ছা থিকনেস আমরা এই করে দিলাম, দরকার নেই। আমরা লাইন টাইপ স্কেলটা বাড়াই দিই। ওকে, না এটা বাড়াইলে হবে না, এটা হচ্ছে আমাদের কমাতে হবে। ওকে, বাড়াইনি, আরো বাড়াই দিই। ওকে, এখন ঠিক আছে। আমরা এটা ম্যাচ করে দিই, যেহেতু এটা আমাদের উপরের ধাপ, এটা আমাদের উপরে থাকতেছে, সেকশন লাইনের বাইরে থাকতেছে। ডাইমেনশনটা আমরা দেখাই দিই। এখানে একটা আমরা জানালা দিয়ে দিই। আমরা এই একটা এমনি মাপে, আমরা 5 ফিট মাপে একটা জানালা দেখাই দিচ্ছি জাস্ট। এটা যেহেতু একটা ফিক্সড উইন্ডোর মতো থাকবে, তাহলে আমরা ফিক্সড উইন্ডোর একটা উইন্ডোজের সিম্বল দিয়ে দিই। ওকে, এটা আমরা এখন জানালা নিয়ে লেয়ারে নিয়ে দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের সিঁড়ির প্ল্যানটা হলো। এখন আমরা একটা সেকশন লাইন ড্র করি। ওকে, সাপোজ আমরা এটা আমাদের সেকশন লাইন, এই লাইনে আমরা আগাবো, কেমন?
ওকে, আমরা সেকশন লাইন দেখাইলাম। এটাকে আমরা একটা যে কোনো একটা লেয়ারে দিয়ে দিই। ওকে, এটাকে আমরা আমাদের সেকশনের সুবিধার্থে একটু ঘুরিয়ে নিলাম, যাতে সেকশনটা করতে আমাদের সুবিধা হয়, যেহেতু আমরা বটম থেকে টপের দিকে দেখতেছি। ওকে, আমরা এক্সেল নিয়ে কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যাল লাইন। আমরা আমাদের যেখানে যেখানে আমাদের ক্রস হয়েছে সেই বরাবর আমরা একটা ভার্টিক্যাল লাইন টেনে নিলাম। একটা আমরা প্ল্যানের লাইন নিই, বাকিগুলো ট্রিম করে দিই, এগুলো আমাদের আর দরকার নেই। এখন আমরা অফসেট নেই 10 ফিট, যেহেতু আমাদের ফ্লোর হাইট আমরা স্ট্যান্ডার্ড হাইট 10 ফিট ধরতেছি। বাকিগুলো ট্রিম করে দিই। এখান থেকে আমরা রুফের একটা মাপ নিয়ে নিলাম, রুফ স্ল্যাব 6 ইঞ্চি, এই লবিটা যেটা আমাদের রুফ স্ল্যাব থাকবে। ওকে, এটা আমাদের এই পাশে তো থাকবে না, এই পাশে ওপেন, এটা ডিলিট করে দিই। আমরা আসলে সিঁড়ির যে লাইনগুলো এগুলা বিভিন্নভাবে আঁকতে পারি, তবে আমরা আগে চেষ্টা করছি একটা আহ, আমরা এভাবে 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে একটা ধাপে ধাপে এগোতে পারি, অথবা আমরা এভাবে না করে ডিরেক্টলি আমরা চাচ্ছি আরো ইজিলি এই লাইনগুলো আমরা একদম এক্সেল কনস্ট্রাকশন লাইন নিয়ে প্রতিটি ধাপ বরাবর আমরা ক্রস ধাপ বরাবর আমরা লাইনগুলো ড্র করি, পয়েন্ট আউট করে ফেলি, তাহলে আমাদের জন্য আরো ইজি হবে। ওকে, আমরা ল্যান্ডিং এর মাপটা নিয়ে নিই, আমরা 5 ফিটে ল্যান্ডিং নিচ্ছি, অর্ধেকে নিচ্ছি। এখন আমরা 6 ইঞ্চি করে রাইজারের হাইট দিচ্ছি, আর লাইনগুলো ডান দিকে মিলিয়ে দিচ্ছি। ওকে, বাস, আমাদের এটা এই 6 ইঞ্চি হয়ে গেল আমাদের ল্যান্ডিং। ডিলিট করে দিই। বাস, এই হলো আমাদের রাইজার গুলো চলে আসলো। ওকে, এখন আমরা এটা পুরোটাই মিরর করে দিই উপরের দিকে, এই আমাদের ছাদের সাথে অটোমেটিকলি মিলে যাবে। কেমন? এখানে আমরা ল্যান্ডিংটা নিয়ে নিচ্ছি 5 ফিট, 5 ফিট হাইটে। আমরা 6 ফিট নিব 6 ইঞ্চি। ওকে, এই নিচের এটা হচ্ছে আমাদের 6 ফিট বলো এটাকে, এটা আমরা 6 ইঞ্চি নিচ্ছি। আমরা বটম থেকে টপ পর্যন্ত একটা প্যারালাল লাইন নিব, সেখান থেকে 6 ইঞ্চি চলে আসবে। আর ধাপের যে কর্নারের যে এক্সটেনশন গুলো সেগুলো উপরেই থাকবে। ওকে, যেহেতু আমাদের এখান থেকে ল্যান্ডিং এবং উপরে লবিটাও কাটা পড়ছে, তাহলে লবিটার ল্যান্ডিংটা লবিটা আমাদের কংক্রিট গুলো দেখা যাবে, আর নিচের ধাপটার কংক্রিট গুলো কাটা পড়ছে। ওকে, তাহলে আমরা এটাকে একটা ক্লোজ একটা বাউন্ডারি করে দিই বিও নিয়ে। ওকে, বাউন্ডারি নিয়ে নিলাম আমরা একটা, এটাকে আমরা লাইন থিকনেসটা বাড়াই দিই। কেমন? যেহেতু এটা আমাদের আগে আসছে, আমরা লাইন থিকনেস কমা বাড়া করে আমরা সেকশন লাইনের, আমরা সেকশনে কোনটা আগে আছে কোনটা পরে আছে এটা বুঝাতে পারবো। কেমন? ওকে, আমরা রেলিং এর জন্য নিতে পারি, কর্নার থেকে আমরা রেলিং নিব 36 ইঞ্চি। আগে আমরা জাস্ট একটা 3টা লাইন নিচ্ছি রাউন্ড দেখানোর জন্য। এটাকে আমরা কপি করে নিই। প্রতিটা ধাপে ধাপে আমরা কপি করে নিই। উপরের ধাপও কপি করে নিচ্ছি।
ওকে, এখন আমরা আরেকটা লাইন টানবো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত, যাতে আমরা এখান থেকে হাইটটা ক্লিয়ারলি নিতে পারি। এখন আমরা 36 ইঞ্চি হাইট নিচ্ছি। আমরা বেসিক একটা স্ট্যান্ডার্ড 36 ইঞ্চি ধরি, এটা আমাদের কম বেশি আমরা করতে পারি, সমস্যা নেই। আমরা 36 ইঞ্চি আমরা উপরের টপ থেকেও নিতে পারি, আমরা নিচের বটমের লাইনটা থেকেও নিতে পারি। আমরা বটমের লাইনটা থেকেও নিতে পারি, বটমের লাইনটা থেকে নিই, আমাদের জন্য সুবিধা হবে, সমস্যা নেই। ওকে, বাকিগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। ওকে, এখন আমরা এটাকে ফিলেট করে দিই, কেমন? আমরা একটা রাউন্ড ফিলেট চাচ্ছি, তাহলে আমরা এটা 6 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি একটা রাউন্ড নিই। 8 ইঞ্চি নিলাম, 8 ইঞ্চি বেশি হয়ে যায়, আমাদের আরো কম লাগবে। আমাদের ধরেন যে আমরা 4 ইঞ্চি নিই। ওকে, এনাফ। উপরের লাইনটাকে আমরা এক্সটেনশন করে দিই, এক্সটেন্ড করে দিলাম। ওকে, এখন আমরা টপ রেলটা আমরা ড্র করি। টপ রেলটা আমরা 3 ইঞ্চি নেই, 3 ইঞ্চি অফসেট নিচ্ছি, ব্যাস। আমরা অবশ্য উপরেরটা টপে নিলাম, নিচেরটা বটমে নিলাম, সমস্যা নেই। আমরা এটা আরো দূরে বাড়াতে পারি, সমস্যা নেই, রেলিং আমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারি, কোনো ব্যাপার না। তাহলে এখন আমরা ট্রিম করব, আমাদের যেটা সামনের দিকে থাকবে সেটা উপরে থাকবে, এটার ভিতরের গুলো সব ট্রিম করে দেব। এটা যেহেতু আমাদের, হ্যাঁ, ফ্রন্ট সাইডে আছে, তাহলে এটার ভিতরে কিছু থাকবে না, এগুলো সব ট্রিম করে দেব, কারণ বাকি পিছনের গুলো পিছনে থাকবে, পিছনে দেখা যাচ্ছে যেহেতু সেটা একটা সেকশনের, এগুলো গুরুত্বপূর্ণ, কেমন? তাহলে আমাদের ডিটেলিংটা সব থেকে সুন্দর হবে। ব্যাস, এটাও ক্লোজ, এটাও ক্লোজ। এগুলো একটু ক্লিয়ার করে দিই, স্মুথ করে দিই। ওকে, ব্যাস, এটা হয়ে গেল আমাদের রেলিং, কেমন? এখানে আমাদের একটা দরজা দেখা যাবে, সেহেতু আমরা দরজা সেকশনটা দিয়ে দিই। আমরা 7 ফিট হাইটে আমরা একটা লিন্টেল দেখাবো, আর নিচে ডোরের ফ্রেমটা দেখাবো, এই সেম হাইটে আমাদের ডোরের ফ্রেমটা দেখাবো। তাহলে 4 ইঞ্চি নেই এখান থেকে, উপর থেকে নেই 2 ইঞ্চি, ব্যাস, আমরা এটা ট্রিম করে দিলাম। ওকে, আমরা ডোরের সেকশনটা দেখাই দিলাম যে ভিতরে আমাদের ডোর আছে। এখানে আমরা ডোরের লেয়ার সহ দেখাই দিই। আর এখানে লিন্টেলটা নিয়ে নিই, যেহেতু ডোরের উপরে আমাদের একটা লিন্টেল থাকবে, এটাকে আমরা থিকনেসটা বাড়াই দিই, যেহেতু এটা আমাদের ফ্রন্ট লাইনে আছে। আর ডোরের আমরা লেয়ারটা চেঞ্জ করে দিই, ডোরের লেয়ারে দিয়ে দিই। ওকে, আমরা এটা ডোরের লেয়ারে করে দিলাম। এখানে আমাদের একটা উইন্ডো আছে, তাহলে আমাদের সেম আমাদের উইন্ডোটাও ড্র করতে হবে। আমরা 4.5 ফিট হাইটের একটা ডোর নিলাম, যেটা আমাদের বেডরুমে আমরা ইউজুয়ালি ব্যবহার করি, সেই হাইটে একটা নিলাম, যেহেতু আমাদের এটা হাইট কম বেশি আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো, কোনো সমস্যা নেই।
আমরা ডোরের তাহলে উইন্ডোর তাহলে এটা অঙ্কন করে ফেলি। বাইরে থেকে 3 ইঞ্চি, আমরা 1.5 ইঞ্চি ফ্রেমিং নেই। বাস, একটা সেকশন আমরা উইন্ডোর একটা সেকশন এখানে আমরা একটা গ্লাসের একটা লাইন দেখাই দিই। বাস, আমরা এটাকে লেয়ার করে দিই। উইন্ডোজের লেয়ারে আমরা এটাকে ম্যাচ করে দেই। কেমন? ম্যাচ করা শেষ। এখানে জানালার উপরেও আমাদের যেহেতু একটা লিন্টেল থাকবে, এই লিন্টেলটা আমরা দেখাই দিই। 6 ইঞ্চি লিন্টেল হাইট দেখাই দিলাম। এটাকে আমরা যেহেতু ফ্রন্ট, এটাও যেহেতু আমাদের কাটা পড়ছে, তাহলে এটাকেও আমাদের লাইন থিকনেসটা আমাদের বাড়ায় নিতে হবে। কেমন? আমাদের সেকশন মোটামুটি অঙ্কন করা শেষ। এখানে আমাদের লবির যে এটা আছে, ছাদটা আছে, এটাও যেহেতু আমাদের ডোর বরাবর লাইন বরাবর সেকশন লাইন কাটা গেছে, তাহলে শুধু আমাদের এইটাই হবে আমাদের ফ্রন্ট লাইন থাকবে। এটারও আমার থিকনেস আমাদের বাড়াইতে হবে। কেমন? এই, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যেগুলো আমাদের থিকনেস বাড়া পড়তেছে, এই জিনিসগুলো আমাদের কাটা পড়ছে। কেমন? এখানে ব্রিক ওয়ালও আমাদের কাটা পড়ছে, কিন্তু এটার আমাদের দরকার নেই। এটা আবার ব্লক করতে গেলে এটা আলাদা হবে, আমাদের যেহেতু ছাদ লাইনটা আলাদা থাকবে। না, এটা আমাদের এক করলেও হবে না, আমাদের ছাদ লাইনটা আলাদা রাখতে হবে, ব্রিক ওয়ালের আমাদের ডিরেকশনটা আলাদা দেখাতে হবে। কেমন? আপাতত আমি এগুলো ঠিক করে নেই। আমরা এক স্কেলে হ্যাচ করতেছি কংক্রিটের, এক স্কেলে বেশি ছোট হয়ে যাচ্ছে, আমরা আরেকটু স্কেলটা একটু বাড়াই দেই। ওকে, এটাকে আমরা কংক্রিটের লেয়ার কি আমাদের আছে? নাই, তাহলে আমরা এটাকে আমরা একটা রেডিশ একটা লেয়ারে দিয়ে দিই, যেটাই হোক না কেন। এই যে আমরা একটা স্ল্যাব লাইনের লেয়ারে দিয়ে দিলাম। ওকে, আমরা লেয়ারটা আর একটু চেঞ্জ করতে পারি। আমরা এটাকে কি করি, এটাকে আমরা কলামের লেয়ারে দিয়ে দিই, রেড কালার আছে, রেড কালারে দিয়ে দিই। ওকে, এটা আমরা ঠিক করে নেই। আমরা শুধু জাস্ট ছাদটা দেখাই দিই, আর বাকিগুলো এমনি লেয়ারেই থাকুক। ওয়ালটা আমাদের কাটা পড়ছে, তারপর আমাদের ওয়ালটা আমাদের সেকশনে দেখাই দিলে হবে। ব্যাস, আমরা ম্যাচ করে দিই। ওকে, ও এটা আমাদের একসাথে ম্যাচ করার কারণে লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এটা আলাদা নিয়ে নিই, আলাদাভাবে লেয়ার দিই। ব্যাস, আমরা এটাতে এখন আর আমরা রেলিং এর একটা লেয়ার দিয়ে দিয়ে আলাদা করি, যে কোনো একটা আমরা দিতে পারি, সমস্যা নেই। আসলে লেয়ারগুলো আমরা আমাদের এই নামে তৈরি করাটা তো আমরা দেখছি অলরেডি। আমি আমাদের ইচ্ছে মতো একটা যে কোনো লেয়ারে নিচ্ছি, এটা লেয়ার আমাদের ইচ্ছে মতো আমরা লেয়ার একটা তৈরি করে আমরা এটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে আমরা ম্যাচ করে দেই। ওকে, এই রেলিং এবং রেলিং রেলটা সবগুলো ম্যাচ করে দিচ্ছি। ব্যাস, আমরা এখানে ওয়ালেরও আমরা হ্যাচিং দিতে পারবো। ওয়ালের হ্যাচিং আপাতত আমরা দিতে চাচ্ছি না, দরকার নেই। তাহলে আমরা ডাইমেনশন গুলো দেখাই দেই। এখানকার ডাইমেনশনটা দেখাই দিচ্ছি আমরা, ডিটেলস ডাইমেনশন। আমরা ল্যান্ডিং কততে রেখেছি, ফ্লোর হাইট কততে রাখছি। ওকে, আমরা এখন টাইটেল গুলো দিয়ে দিই। ডগলেট স্টেয়ার প্ল্যান। ওকে, আর উপরেটা হচ্ছে আমাদের সেকশন, এটা আমরা একটু নিচে নামাই দিই। এটা আমাদের এক্স এক্স সেকশন একটা নাম দিয়ে দিই, এটা আমরা যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। সেকশন এক্স টু এক্স। ওকে, তাহলে এ হলো আমাদের একটা ডগলেগ স্টেয়ারের প্ল্যান এবং সেকশনের কাজ। ওকে,
এটা হচ্ছে আমাদের স্টেয়ারের প্ল্যান, 1 থেকে 20 নম্বর স্টেয়ার, এটা হচ্ছে আমাদের স্টেয়ারের সেকশন। আশা করছি আপনারা এই স্টেয়ারের প্ল্যান এবং সেকশনটা ক্লিয়ার হয়েছেন। তো আপনাদের কোনো যদি এইভাবে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তীতে আরো ভালো ভিডিও আমরা আলোচনা করব।